আর এই হলো সেই পুকুর যেখানে মা থাকেন এই নিচে, যেটা পরে বৈশাখ মাসের শেষে যে মেলাটা হয় সেই সময় মাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। ওই যে ওইখানটা তলাতে মার থাকেন। এটা হলো মেন মন্দির। আচ্ছা, আমি বলেছিলাম এর আগে যে কাটোর আশেপাশে বা নবদ্বীপের আশেপাশে যেটুকু জায়গা আছে, মানে যেটুকু জায়গা বলতে কাটোর আশেপাশে যে কটা সতীপীঠ রয়েছে সেগুলোতে তোমার সঙ্গে শেয়ার করবো। তো আগের দিন গেছিলাম মা চণ্ডীপীঠে, সতীপীঠে। তো আজকে এসেছি যোগাদা সতীপীঠ। এটা একদম পাশেই রয়েছে। তো মানে এটা নবদ্বীপ থেকে 17 কিলোমিটার হলে যোগাদা সতীপীঠটা পড়ে নবদ্বীপ থেকে 50 কিলোমিটারের মধ্যে। আজ এখানে এসেছি। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে মেন যে মন্দিরটা রয়েছে যোগাদা সতীপীঠে সেটা দেখাবো, সঙ্গে আরেকটা নতুন মন্দির হচ্ছে যোগাদা সতীপীঠে, সেটাও দেখাবো, তোমার সাথে শেয়ার করবো। তো প্রথমে পুরোনো জায়গাটা নিয়ে যাবো, তারপরে নতুন জায়গা, কারণ আমি ভুল করে প্রথমে নতুন জায়গায় চলে গেছিলাম, তারপরে আমি পুরোনো জায়গায় এসেছি। তো তোমাদেরকে পুরোনোটা দেখাবো, তারপর কিছু ইতিহাস আছে সেগুলো বলার চেষ্টা করবো। আরেকটা কথা, এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে খুব কম টাকায়। কীভাবে যোগাযোগ করবে সব জানিয়ে দেবো ভিডিওর মাঝখানে। তো অবশ্যই ভিডিও স্কিপ করে না, পুরো দেখতে থাকো। আরেকটা কথা, একবেলা ঘোরার জন্য পারফেক্ট জায়গা এটা। আর সতীপীঠের এই জায়গাটা আছে, সত্যি কথা মন ভরে যাবে। আমি মা চণ্ডীপীঠটা আগে গিয়েছিলাম এর আগে, যেবার যেখানে গিয়ে দেখালাম, যারা দেখে তারা জানো যে জায়গাটা ছোটোখাটোর মধ্যে, বাট এই যোগাদা সতীপীঠে কিন্তু অনেকটা বড় জায়গা। ছুটির দিনে একবেলা কিন্তু আসতে পারার খুব ভিড় হয় এখানে। এই যোগাদা সতীপীঠ কিন্তু খুব জাগ্রত, প্রত্যেক সতীপীঠ জাগ্রত। আর যোগাদা সতীপীঠটা সবাই আসে কেন, ঘোরার জন্য। একটু খুব ভালো জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ। আর একটা কথা, ভোগ প্রসাদের ব্যবস্থা হচ্ছে, আগেও বললাম আবারও বলছি। তো কীভাবে আসবে সেগুলো বলে দেবো। তো চলো শুরু করা যাক। নতুন তৈরি করা হচ্ছে মন্দিরটা, এটা হলো অ্যাকচুয়াল যেটা আগে পুরনো ছিল, এটা যোগাদা মায়ের সেই পুরনো মন্দিরটা, ওটা ওইখান থেকে এসেছি। তবে এই যে মন্দিরটা বাইরে এই গাড়ি পার্কের ব্যবস্থা রয়েছে। এই যে কথায় বলে মা যদি না ডাকেন তাহলে কিন্তু মায়ের কাছে আসা খুব একটা সম্ভব নয়। এর জলযন্ত্র প্রমাণ হচ্ছি আমি। এর আগে যেদিন মা চণ্ডী সতীপীঠে গেলাম সেদিনকে ভেবেছিলাম যে এই সতীপীঠটা একবার ঘুরে যাব, কিন্তু সেদিন আসা হলো না। তারপরে যেদিনকে শ্রীবাটি গেলাম সেদিনকে ভাবলাম যে এই সতীপীঠ ঘুরে যাব, সেদিনকেও আসা হয়নি। তো দুবার বিফল যাওয়ার পর, ব্যর্থ হওয়ার পর আজকে এসে পৌঁছেছি মা যুগোদ্দার সতীপীঠে। সত্যি কথা বলতে এইখানকার এই শান্ত নিরিবিলি পরিবেশ, এই এত সুন্দর জায়গাটা দেখে সত্যিই মন ভরে যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকতে চলেছে। তো দয়া করে ভিডিওটা একটু স্কিপ করার চেষ্টা করবেন না, একটু দেখুন, হয়তো আপনাদের এর পরের গন্তব্যস্থল হতে পারে এই মা যোগাদ্দার সতীপীঠ, কারণ এইখানে রয়েছে অনেক কিছু দেখার জিনিস। তো চলো আগে একটু ভেতরটা দেখিয়ে দিই। এইটা হলো মা যোগাদ্দার যে মূর্তি, এই মূর্তিটা কিন্তু অরিজিনাল নয় বা আসল নয়। এইটা রাখা হয় পুজো করার জন্য। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ কবে স্থাপিত হয়েছে। আর এইটা কিন্তু এখন সবসময় পূজিত হয়। আর এই জায়গাটা বাইরে দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আরেকটা কথা বলে রাখি, আমি এইখানে আরেকটা জিনিস দেখাবো যে আসল যে মূর্তি আছে মায়ের, সেটা কোথায় রয়েছে। আর সেটা কিন্তু এই মূর্তি নয়। তো যাক, এই যে এই আমাদের মা, ইনি এখানে পূজিত হন। তো মাছও আছে জলের মধ্যে, পুরো বিস্কুটটাকে খেয়ে নিল। এই হলো সেই পুকুর যেটা ক্ষীরগ্রামের দক্ষিণ দিকে অবস্থিত। আর এই পুকুরে কিন্তু পড়েছিল মায়ের ডান পায়ের বুড়ো আঙুল, আর তারপর থেকে কিন্তু মা এখানে পূজিত হন। আর একটা কথা বলে রাখি, আরও কিন্তু অনেক ইতিহাস আছে যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবো। আর হ্যাঁ, এইখানে কিন্তু একদিনে ঘুরে আসতে হলে অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো তোমরা কিন্তু মন ভরে ঘুরতে পারো। এবং হ্যাঁ, এইখানে কিন্তু প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে এবং থাকারও ব্যবস্থা রয়েছে, যেগুলো আসলে জানাবো। তবে হ্যাঁ, একটুটা ইতিহাস একটু বলে নিই। তবে ডান পায়ের বুড়ো আঙুল পর এই পুকুরে যখন পড়েছিল, আর সেখান থেকে এটা সতীপীঠ হয়। এছাড়াও কিন্তু আরও অনেক ইতিহাস রয়েছে এই জায়গাটি। গ্রামের মানুষদের আগে কথা অনুযায়ী এই যে পুকুরের জলে যেহেতু মায়ের বুড়ো আঙুল পড়েছিল, তার জন্য এই পুকুরের জন্য অনেক আধ্যাত্মিক শক্তি আছে, যার ফলে অনেক দুরারোগ্য ব্যাধি অনেকে সেরে গেছে। তো এগুলো কথিত কথা। তো বলে রাখি যে এই মন্দির যেখানে তারা দেওয়া দেখছো, এইখানে কিন্তু মেন মূর্তিটা থাকে, যেটা 4ঠা জ্যৈষ্ঠ এবং 31শে বৈশাখ এই দুদিন এখান থেকে বের হয় এবং পুজো দেওয়া হয়। ক্ষীরগ্রামে আরেকটা ইতিহাস রয়েছে, সেটা হলো যে বলা হয় রাম আর লক্ষ্মণকে যখন মহিরাবণ এই পাতাল ঘরে আটক করেছিল, তখন হনুমানজি এটা ধ্যানবলে দেখতে পায় যে তারা কোথায় রয়েছে। তো সেখানে মহিরাবণ এবং তার সব বংশকেও যখন শেষ করে ফেলে, সেখানে
হঠাৎ করে ভদ্রাকালীর আবির্ভাব হয়, যে সেই ভদ্রাকালী তো হনুমানকে বলে যে এই যে মহিরাবণের বংশধরকে তোমরা শেষ করে দিলে, তাহলে আমার পুজো এখন কে দেবে, তাহলে আমাকে এখান থেকে বের করে কোথায় প্রতিষ্ঠা করা হোক। তো সেই সময় হনুমানজি তাকে বলে যে আমি আপনাকে কোথায় প্রতিষ্ঠা করবো বলুন। তখন বলা হয় নাকি যে ভদ্রাকালী বলেছিলেন যে পৃথিবীর কেন্দ্রস্থলে তাকে প্রতিষ্ঠা করতে, এবং এই ক্ষীরগ্রাম হলো পৃথিবীর কেন্দ্রস্থল, এবং শোনা যায় যে এখানে কিন্তু ভদ্রাকালীরও পুজো হয়। তো এই দুটো ইতিহাস কিন্তু এই ক্ষীরগ্রাম জুড়ে রয়েছে। একটা ইনফরমেশন আমি ভুল দিয়েছিলাম, যে সাদা যে মন্দিরটার কথা বলেছিলাম এরপরে দেখাবো তোমাদেরকে, সেটা কিন্তু নতুন মন্দির নয়। এর সঙ্গে ওই মন্দিরে কিন্তু অনেকটাই গভীর সংযোগ রয়েছে, এবং শোনা যায় যে এই মন্দিরের নিচ দিয়ে একটা সুড়ঙ্গ গেছে, যেটা ওই মন্দিরের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই মন্দিরে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, এসি নন এসি রুম রয়েছে। আমি শেষে একটা ক্লিপ দিয়ে দিয়েছি, তোমরা সেখানে ফোন নাম্বার পেয়ে যাবে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো এই ছিল আজকের এই মন্দিরের ভিডিও। তো আরেকটা মন্দির রয়েছে পাশে, এখান থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথ, নতুন তৈরি হচ্ছে। তো কথিত রয়েছে, মানে এখানকার লোকাল লোকজনের বিশ্বাস বা একটা কথা রয়েছে যে রাত্রেবেলা মা নাকি সেখানে গিয়ে থাকেন, এবং সেই মন্দিরের সাথে নাকি এই মন্দিরের যোগাযোগ রয়েছে মাটির নিচ দিয়ে। এবার সেটা কী বৃত্তান্ত সেটা বলতে পারো না, বাট সেই মন্দিরটা ভালোভাবে তৈরি করা হচ্ছে, অনেক বড় জায়গা নিয়ে। চলো যাওয়া যাক সেখানে, বাকি কথা তারপরে হচ্ছে। এই হলো যোগাদা মায়ের আরেকটা মন্দির, যেটা ওইখান থেকে মাত্র এক রাস্তাতে পড়বে, আর মাত্র 2 মিনিট হাঁটা পথ, দুটো মন্দিরের মধ্যে ব্যবধান। আর এইটা হলো গর্ভগৃহ। আচ্ছা, গর্ভগৃহের একটা হিস্ট্রি রয়েছে এই গর্ভগৃহের ব্যাপারে। সেটা হলো যে এই ভেতরে গিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু যেটা মূর্তিটা রয়েছে, এই মূর্তিটা কিন্তু ওইখান থেকে শোনা যায় যে এখানে আসে এবং এসে ওই দুদিনই পূজিত হয়। আর এইখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, আগেও বললাম। তো তোমরা ফোন নাম্বারে ফোন করে নিতে পারো। আর এই যে ঘরটা দেখছি এত সময় সাজানো গোছানো, এটা কিন্তু মায়ের জন্য। এই যে বিছানা দেখছো, এটা কিন্তু প্রথমে ভেবেছেন যে হয়তো পুরোহিত থাকেন, বাট পরে শুনলাম যে না, এখানে মায়ের শুয়ে থাকেন। বলা হয় যে এই যে বিছানা দেখলে, এই বিছানা সাজানো গোছানো থাকে রাতের বেলা, এবং পরের দিন সকালে যখন কেউ আসে, পুরোহিত আসে, তখন দেখে যে কেউ শুয়েছিল, সেটা দেখে মনে হয়। তো যাক, এটা একটা ইতিহাস রয়েছে এই জায়গার ব্যাপারে। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু একদিন আসলে অবশ্যই কিন্তু এখানে ঘুরে যেতে পারো। আর এই জায়গাটা সত্যি খুব শান্ত পরিবেশ, আর ঘোরার জন্য পারফেক্ট জায়গা একদিনে। আর সতীপীঠ মানে কিন্তু একটা আনন্দের জায়গা, একটা সময় কাটানোর জায়গা। এই জায়গাটা একদম নিরিবিলি, ওটার মতো অতটা গ্যাঞ্জাম কিছু নেই। তো ঘুরে ঘুরে বিকেলে ঘোরার জন্য পারফেক্ট জায়গা। আরেকটা কথা বলে রাখি যে এইখানেও কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, প্রসাদের মূল্য 60 টাকা। আর ওটা হলো মানে ঢোকার গেট। এখানে হয়তো আমার যেটা মনে হয় যদি সত্যিপীঠ, তো এখানে অবশ্যই বলির ব্যবস্থা রয়েছে, যে মা লেখা রয়েছে এখানে। এই যে এটা বেল গাছ। জায়গাটা এবার ঘুরে না দেখলে বুঝতে পারি কতটা বড় জায়গা। এই যে এতটা বড় জায়গা। না, এখানে গোপীনাথ রয়েছে। এখানে মা রয়েছেন। পুরো সাদা, এখন ওনার কোনো কাজ চলছে হয়তো, বাট ভালো। এবার থাকার ব্যবস্থা তো করা হচ্ছে। চলো এসে যখন দেখেই যায় কোথায় কী রয়েছে। এটা পেছন দিকটাই রয়েছে এখন, আর রাস্তাটা বেরোনোর দিকটা, যে ওখান দিয়ে এসছি আমরা।
দেখিয়ে দিই কী আছে। আচ্ছা, এটা মানে এইটাই জায়গা, এটা মানে সব পাড়া এলাকার মধ্যে, আর এটা পেছনটা। চলো। আচ্ছা, এই ছিল আজ জগদ্ধাত্রী মন্দিরের ভিডিও। তো কীভাবে আসবে একবার বলে দিই। কাটোয়া থেকে তোমরা ডাইরেক্ট আসতে পারো, যে কোনো বাস ধরে আসতে পারো বা যে কোনো টোটো রিজার্ভ করে আসতে পারো। আর না হলে বাই রোড আসলে কালনা কাটোয়া যে রোডটা আছে সেই রোডটা ধরে ছাতনি মোড় ক্রস করার পর কৈচোর একটা রোড আছে, কৈচোর কালনা রোড। তো সেই রোডটা ধরে তোমরা আসতে পারো। যে কোনো জিজ্ঞাসা করলে বা ম্যাপে দেখালেই হবে জগদ্দা মন্দির কোথায়, সেখানে দেখে নেবে। আর রাস্তা খুব সুন্দর রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে পাকা রাস্তা, কোনো অসুবিধা হবে না। আমার মোটামুটি নবদ্বীপ থেকে কালনা কাটোয়া রোড ধরে এখানে আসতে সময় লাগলো ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। মানে দাঁড়িয়েছিলাম সব নিয়ে। আর তো আসতে পারো। আরেকটা কথা, এখানে প্রসাদ পাওয়া যায়, প্রসাদের মূল্য 60 টাকা। আর একটা ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বার দ্বারা ফোন করে যোগাযোগ করতে পারো এবং দেখে নিতে পারো, কথা বলে নিতে পারো। আর হ্যাঁ, প্রসাদ দেওয়া হয় 1টা থেকে, আর মোটামুটি 10টার মধ্যে যদি ফোন করা হয় তাহলে খুব ভালো হয়। তাহলে প্রসাদ তোমরা এসে খেতে পারবে। আর 1টার মধ্যে আসতে হবে প্রসাদ খাওয়ার জন্য। আর যদি বাই চান্স কোনো কারণে লেট হয়ে যায় আর যদি বুক করা থাকে তো কোনো সমস্যা হবে না। বাট যদি কেউ বুক না করে আসতে চাও তা 1টার মধ্যে আসতে হবে। যদি প্রসাদ বেশি থাকে তাহলে পাবে, না হলে পাবে না। তো এই ছিল আজকে সতীপীঠের ভিডিও। তো দেখা যাক এরপরে কোন সতীপীঠে যাওয়া যায়। তো অবশ্যই সঙ্গে থেকো। তবে হ্যাঁ, এরপর আরও অনেক ভিডিও আসছে, কারণ চৈত্র মাস, চড়ক মাস। একটু ইচ্ছা আছে যে কয়েকটা বাবার জায়গায় যাব, মহাদেবের জায়গায় যাব। তো চলো দেখা যাক পরের ভিডিওতে কোথায় যাওয়া যায়। তো সঙ্গে থেকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।